আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দেশবাসী, আজ সাম্প্রতিক একটা বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এবং সারা দেশ আজকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে যে বিষয়টা সেটা হলো আপনার এই যে টুথপেস্ট নিয়ে আমাদের সমাজের ভিতরে এখন বিভিন্ন কথা হচ্ছে, যেটা ক্ষতিকারক দ্রব্য এর ভিতরে মিশ্রিত করা হয়েছে। তো এক্ষেত্রে সমাজের অসাধু ব্যবসায়ীরা যারা অসৎভাবে ব্যবসা করে তারা 2 নম্বর জিনিসকে 1 নম্বর করে বিক্রি করছে, যেটা মানুষের মানসিক দৈহিক উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলবো, মানুষের তৈরি করা পেস্ট অথবা ব্রাশ এটা অবশ্যই ক্ষতিকর হতেই পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তিনি উল্লেখ করেছেন, হাদিসে পাক রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি উযুইন আইনদা কুল্লি সালাতিন। আল্লাহর হাবিব বলেন, আমি যদি উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম এবং তাদের জন্য বিরক্তিকর অথবা কষ্টদায়ক হবে, তাহলে আমি প্রত্যেক উজুর সময় বলতাম, 5 ওয়াক্ত উজুর সময় উম্মতদেরকে বলতাম তোমরা মিসওয়াক করো, অথবা 5 ওয়াক্ত নামাজের পূর্বেই তাদেরকে বলতাম তোমরা মিসওয়াক করো। কারণ মিসওয়াক এমন একটা বৈজ্ঞানিক সত্য এবং পরীক্ষিত, যে মিসওয়াক দ্বারা যদি কেউ আপনার মুখে পবিত্রতা অর্জন করতে চায়, সেক্ষেত্রে মুখে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, দাঁত মজবুত হবে। সবচাইতে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাহ আদায় হবে। এজন্য আমাদের প্রত্যেককেই এই দেশের ক্লান্তি লগ্নে অসাধু ব্যবসায়ীর কুশারণে পড়ার পর আমাদের দায়িত্ব হবে, আমরা প্রত্যেকেই অন্তপক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায়ের লক্ষ্যে সবাই আমরা মিসওয়াক ব্যবহার করব। পাশাপাশি যদি আপনার হালাল অথবা ক্ষতিকারক কোনো পেস্ট না হয়, যদি এরকম পেস্ট পাওয়া যায় যেটাকে সরকার অথবা ডাক্তার আপনার সার্টিফাই করে, তাই এটা আমরা ব্যবহার করতে পারি। এজন্য আমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করলে আমাদের প্রত্যেকের দাঁত, আমাদের দৈহিক সুস্থতা অবশ্যই সম্ভব এবং এটা পরীক্ষিত। হাদিসে পাকের মধ্যে আরো উল্লেখ রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বেও মিসওয়াক করতেন এবং উযু করে ঘুমাতে যেতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন ঘুমাতে যাবেন, এখন তো মিসওয়াক করার দরকার নেই এবং উযু করার দরকার নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হয়তোবা এই ঘুম, এই নামাজ আমার জীবনের সর্বশেষ নামাজ, এই উযু আমার জীবনের সর্বশেষ উযু হতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় উযু করে এবং মিসওয়াক করে ঘুমাতে যেতেন। এজন্য আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো, আমরা অবশ্যই মিসওয়াক করব এবং ভালো হালাল যেই পেস্টগুলো রয়েছে যেটা আমাদের জন্য উপকারী, সেটা আমরা ব্যবহার করব। আশা করা যায় উপকার। আল্লাহ আমাদের প্রত্যেকে তৌফিক দান করুক, আমিন।